জীবনে কত সময় ভেবেছ আমি পারব না? আজ সেই ভাবনাটাকেই পাল্টে দিতে এসেছি। আজ কথা বলবো রাজনীতি নয়, কোনো যুদ্ধ নয়। আজ কথা বলবো মানুষের ভিতরে থাকা সেই যুদ্ধের কথা, যেখানে প্রতিপক্ষ হলো ভয় আর বিজয় হলো তুমি নিজেই। ভয়, এটা আমাদের সবচেয়ে পুরনো বন্ধু। ভয় বলে, না, এটা পারবি না। কিন্তু বন্ধুরা, ভয় কখনো আমাদের থামাতে আসে না, সে আসে আমাদের পরীক্ষা নিতে। তুমি পড়ে গেলে ভয় হাসে, তুমি উঠে দাঁড়ালে ভয় নত হয়। তুমি হয়তো আজ দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করছো, হয়তো ব্যর্থতার সঙ্গে, কিন্তু মনে রেখো, যে ভয়কে চেনে সেই ভয়কে জয় করে। অটলতা মানে শক্ত থাকা নয়, বরং পড়ে গিয়েও বারবার উঠে দাঁড়ানো। তোমার অটলতাকে 4টি স্তম্ভে ভাগ করো। প্রথম স্তম্ভ, স্বপ্ন। স্বপ্ন ছাড়া মানুষ গন্তব্যহীন জাহাজ। তোমার স্বপ্ন লিখে ফেলো, প্রতিদিন চোখে আনো। দ্বিতীয় স্তম্ভ, শৃঙ্খলা। প্রতিদিনের ছোট কাজগুলোই বড় জয় আনে। সকালে ওঠো, পরিকল্পনা লেখো, সময় নষ্ট করো না। তৃতীয় স্তম্ভ, সহানুভূতি। অন্যকে নিচে ফেলে নয়, পাশে নিয়ে ওঠো। যে অন্যের জন্য কিছু করে সেই দীর্ঘজীবী অনুপ্রেরণা রেখে যায়। চতুর্থ স্তম্ভ, বিশ্বাস। বিশ্বাস মানে অন্ধ আস্থা নয়, বিশ্বাস মানে আমি চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত না সফল হই। ব্যর্থতা মানে শেষ নয়, এটি শেখার নতুন দরজা। তুমি যখন ব্যর্থ হও, তখন আসলে তুমি তথ্য পাচ্ছ, কোথায় উন্নতি দরকার, কোথায় দৃঢ় হতে হবে। স্মরণ রেখো, সফল মানুষ ব্যর্থ হয়নি এমন নয়, বরং সে ব্যর্থ হয়েও হাল ছাড়েনি। একটা ছোট্ট অভ্যাস গড়ে তোলো। প্রতিদিন রাতের শেষে নিজের দিনটা বিশ্লেষণ করো। কি শিখলে, কোথায় হোঁচট খেলো, আর কাল কিভাবে আরও ভালো হবে। এক তরুণের গল্প বলি। পরীক্ষায় ফেল করেছে। বন্ধুরা বলেছে, তোর কিছু হবে না, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন সকাল 5টায় উঠে 2 ঘন্টা সময় দিয়েছে নিজের উন্নতিতে। প্রথম মাসে কিছুই হয়নি, দ্বিতীয় মাসেও নয়, তৃতীয় মাসে প্রথম সাফল্য। একটা ছোট্ট সুযোগ, কিন্তু সেটাই ছিল তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। এখন সে নিজেই অন্যদের অনুপ্রেরণা দেয়। সে বলে, আমি না পারলে কে পারবে? এই বিশ্বাসই তাকে আলাদা করেছে। বন্ধুরা, তোমার জীবনে ঝড় আসবে, কিন্তু মনে রেখো, ঝড়ই প্রমাণ করে তুমি কতটা শক্ত। আজ থেকেই শুরু করো। তোমার লক্ষ্য লিখে ফেলো, প্রতিদিন একটা ছোট কাজ করো, আর রাতে নিজেকে বলো, আমি আজও হেরেছি না। তোমার এই অটলতাই তোমাকে আলাদা করবে। তুমি ব্যর্থ হতে পারো, কিন্তু থামতে পারো না, কারণ তুমি একজন স্বপ্ন যোদ্ধা। বন্ধুরা, যদি মনে হয় এই কথাগুলো তোমার ভিতরের আগুনটাকে একটু জ্বালিয়ে দিয়েছে, তাহলে লাইক দাও, কমেন্ট করো, লিখে দাও আজ থেকে তুমি কি বদল আনবে নিজের জীবনে। আর যদি সত্যিই বিশ্বাস করো যে তুমি একদিন বড় কিছু করবে, তাহলে সাবস্ক্রাইব করো স্বপ্নযোদ্ধা, কারণ এখানেই শুরু হয় তোমার নতুন যাত্রা।